হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির জগন্নাথ দেবের স্নান যাত্রার অধিবাসের কিছু মুহূর্ত। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। খুব সাধারণভাবেই ডেকোরেশন করা হয়েছিল, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। অধিবাস হয় মূলত স্নান যাত্রার আগের দিন। অধিবাসের দিন ২৬টি মাঙ্গলিক দ্রব্য জগন্নাথ দেবকে প্রদান করা হয়, সেগুলির নাম স্ক্রিনে দেওয়া আছে। তো এখন শুরু হলো জগন্নাথ দেবের অধিবাস। অধিবাসের প্রথমেই জগন্নাথ দেবের স্বস্তি বাচন করা হয়। তারপর জগন্নাথ দেবকে অর্পণ করা হয় পাদ্য। এই পাদ্য তৈরি হয় জল, সুগন্ধি ফুল ও তুলসী পাতা দিয়ে। পাদ্য নিবেদন করার পর জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা ময়নের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হয়। এই অর্ঘ্য তৈরি হয় চন্দন, জল ও অগরু দ্বারা। অর্ঘ্য নিবেদন করার পর জগন্নাথ দেবকে আচমন করা হয় এবং মধুপর্ক নিবেদন করা হয়। মধুপর্ক নিবেদন করার পর জগন্নাথ দেবের জন্য যে ২৬টি দ্রব্য রাখা হয়েছিল সেগুলি নিবেদন করা হয়। ছাব্বিশটি মাঙ্গলিক দ্রব্যের মধ্যে যে প্রদীপটি থাকে সেটিকে জ্বালিয়ে জগন্নাথ দেবের আরতি করতে হয়। তারপর জগন্নাথ দেবকে চামর দিয়ে আরতি করা হয়। সবশেষে যেই ২৬টি মাঙ্গলিক দ্রব্য নেওয়া হয়েছিল সেগুলি একটি বড় পাত্রে রেখে জগন্নাথ দেবকে ৭ বার আরতি করতে হবে, ক্লকওয়াইজ। তারপর জগন্নাথ দেবকে কিছু নৈবেদ্য নিবেদন করা হয় এবং স্নানযাত্রার জন্য আমন্ত্রণ জানানো হয়। তো এই ছিল আমাদের বাড়ির জগন্নাথ দেবের স্নানযাত্রার অধিবাসের কিছু মুহূর্ত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জগন্নাথ দেবের স্নানযাত্রার অভিষেকেরও ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে, চেক আউট করে নিও। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো কমেন্ট করে জানিও জগন্নাথ দেবের অধিবাস তোমাদের কেমন লাগবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো।